আজকে আমাদের ডে 8 নাম্বার, ঠিক আছে। আজকে এটা আমরা ভিএস কোডে নিয়ে নেই এই ফটোটাকে শো মোড ওপেন ভিএস কোড। দেখতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমি কি করছি, গত ক্লাসের ফাইলটাকে কিন্তু আবার কি করছি, কপি পেস্ট করছি। বুঝতে পারছো? এখানে দেখো যে গত ক্লাসের ফাইলটাকে আমি কি করছি, কপি পেস্ট করছি। আগে ছিল 7 নাম্বার, আমি 8 নাম্বার করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু যা কাজ করছিলাম সবগুলো এখানে আছে কিন্তু, ঠিক আছে। তো আমি এখন কি করব, এইটাকে আমি আউটপুটে নিয়ে আসি, ঠিক আছে। আউটপুট আসার পর এটা হয়েছিল না। আচ্ছা, তোমাদের বলছিলাম আমি একটা এইভাবে কাজ করে নিয়ে আসতে, কাজ করছো? কেমনে হবে? প্র্যাকটিস করতে হবে তো, অথচ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমি এগুলা কেটে দিই, এগুলা আমার লাগবে না এখন, এগুলা সব এগুলা কেটে দিই আমি। শুধু আমার এই কার্ডগুলো থাক, এই কার্ডের মধ্যে ইমেজ নিয়েছিলাম সেটাও কেটে দেবো। আমি এগুলা রাখবো না, কারণ ইমেজটা আমার আপাতত তোমাদের দেখানোর জন্য ছিল। এখন কাজ প্র্যাকটিস করতে হবে। তো তোমার এটাকে একটা সেকশন ওয়াইজ ধরে রাখা। যেমন এখানে দেখো, এখানে S2 নিছি, প্যারাগ্রাফ ট্যাগ নিছি, আবার নিচে অ্যাঙ্কর ট্যাগ নিছি। এই কাজগুলো আবার নিচেও নেওয়া লাগছে না? যদি ডিপটা আমার না থাকতো, কথার কথা, ডিপ যদি আমার না থাকতো, তাহলে কি এই জিনিসটাকে আমরা বাইন্ডিং করতাম কিভাবে? বাইন্ডিং করতাম কিভাবে, মানে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতাম কিভাবে? এই কাজটা কে করতেছে? ডিপ করতেছে। এখন এই ডিপের মধ্যে আরো অনেক ডিপ থাকতে পারে, এই ডিপের মধ্যে আরো ডিপ থাকে। আমরা ইমেজ নিয়েছিলাম না, আমরা ইমেজের জন্য আলাদা একটা ডিপ নিতে পারতাম। এখানে ধরো আমার এখানে কি আছে, আউটপুটটা এরকম আছে, আমার এখানে কি প্রয়োজন, ইমেজ প্রয়োজন। আমি চাইলে ইমেজের জন্য আলাদা একটা ডিপ ডিপ ক্লাস নিতে পারি। এখানে কার্ডের উপরে, সরি, কার্ডের নিচে আমি একটা ক্লাসের নাম দেবো। কি নাম দেবো? ধরো আমি এখানে দিলাম পিকচার, দিলাম ডিপ। ডিপ নেওয়ার পরে এখানে বলতে পারি এর ক্লাস হবে, এর ক্লাসের নাম হবে পিকচার। তার মানে কি, আমার ইমেজটা এই ডিপের মধ্যে থাকবে। ইমেজটা কোথায় থাকবে? আমার এই ডিপের মধ্যে। এখন এই ডিপের এখানে এসে আমি বলবো ইমেজ ট্যাগটাকে সোর্স, ইমেজের মধ্যে গিয়ে পিকচার। ওকে, এখানে ডবল স্ল্যাশ পড়ে গেছে, একটাকে কেটে দিই। আচ্ছা, তাহলে আমার কি হলো, এটা বাইন্ডিং করা থাকলো যে এই কার্ডের মধ্যে আমার একাধিক ডিপ থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু সবগুলা কি থাকবে, একটা মেইন ডিপের মধ্যে তারা আবদ্ধ থাকবে। এখন যদি আমি এখানে আউটপুটটা দেখাই, আগে যেটা করছিলাম ওইটাই আসছে, ঠিক আছে। তো আজকে দেখাবো এগুলা তো নিচে নিচে আসছে, আজকে দেখাবো এগুলো পাশাপাশি কিভাবে আসে, এগুলো পাশাপাশি কিভাবে আসে, ঠিক আছে। তাহলে আজকে আমরা মোটামুটি এই জিনিসটা দেখবো। সাথে এটাই প্রপার্টি নাম হচ্ছে ফ্লোয়েট, ঠিক আছে। এটা মনে রাখবা, আজকে শিখবো ফ্লোয়েট এবং ওভারফ্লো। হ্যাঁ, ঠিক আছে, ফ্লোয়েট এবং ওভারফ্লো। তাহলে এখন আমার এটা আসছে, এখন আমি চাচ্ছি যে এটা একটা লেআউটে নিয়ে যাবো, মানে 3 কলামে নিয়ে আসবো, ঠিক আছে। আমি চাচ্ছি এটাকে 3টা কলামে ভাগ হবে, মানে এখানে একটা থাকবে, এই জায়গায় একটা থাকবে, এটা এখানে থাকবে। এটা কিভাবে করবো, এটাই আজকে আমরা দেখব। তো আমাদের ডিজাইন এখানে করা আছে আছে না? আমি এখন কি করব, এখানে আবার শেষেস কোথায় ছিল, শেষে যেগুলো ছিল আমার, এগুলা শেষেস করা ছিল না। এগুলো তো বুঝতে পারছো, এগুলো আমি এখন কেটে দিচ্ছি, কমেন্ট করাগুলা এটা বাদ দিচ্ছি, এটা আমার লাগবে না এখন। এখানে কি বলা আছে, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম, সবগুলাই দেওয়া আছে। তো আমি এতগুলো না লিখে একটা লিখতে পারি না? তাহলে আমি একটা কাজ করি, এখানে হচ্ছে একটা থাক, এখানে বলে দিই মার্জিন শুধু, এখানে শুধু বলে দিই মার্জিন, মার্জিন 20 পিক্সেল, মার্জিনটা উঠাই দিচ্ছে। এটা দেখি কিভাবে আসে, এটা একবারে লেগে গেছে তাই না? থাকুক, আমরা হচ্ছে আগে দেখি যে এটাকে পাশাপাশি কিভাবে নিয়ে আসবো। আমি কি বলছি, আজকে এটাকে পাশাপাশি নিয়ে আসার জন্য কি প্রপার্টি ইউজ করতে হয়, ফ্লোয়েট, ঠিক আছে। তাহলে কোথায় লিখবো, আমরা কাকে পাশাপাশি নিয়ে আসতেছি, এই কাঠগুলাকে না, এই কাঠগুলাকে কি করতেছে, পাশাপাশি নিয়ে আসতেছি।
আমরা যদি এরকম দিতাম যে কার্ড 1 কার্ড 2 দরকার নাই, আমরা একটা করব সবগুলাই হয়ে যাবে। তাহলে এইটা কার্ড এখানে আছে, এখানে শেষ হয়েছে, আবার 2 নাম্বার কার্ডটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আমরা যাচ্ছি প্রতিটা কার্ডকে পাশাপাশি নিয়ে আসতে। তাহলে এটাকে করার জন্য আমাদের কি করতে হবে, এই কার্ডটাকেই শেষ করতে হবে, কাকে, কার্ডকে। তাহলে আমরা এখানে শেষ লিখি, কি বলবো, ফ্লোট, FLOAT, ফ্লোট, ঠিক আছে। ফ্লোট আমরা কি লিখবো, আমরা কি যাচ্ছি যে হচ্ছে স্থিরভাবে সে লেফটে থাকুক, এই লেফট থেকে সে রাইটে আসবে। তাহলে আমাদের কি বলতে হবে, ফ্লোট লেফট, সে কি করবে, লেফট থেকে রাইটে পিটাবে, ঠিক আছে। তাহলে আমরা বলে দেবো ফ্লোট লেফট, তুমি লেফট থেকে বাকিগুলোকে তুমি পাশাপাশি নিয়ে আসো। এখন যদি এটা এখানে আউটপুটটা দেখি, পাশাপাশি আসছে, নিচের জিনিসগুলো পাশাপাশি চলে আসলো, কিন্তু এটা কি গা ঘেঁষে লেগে আছে না। আমাদের এটাকে এখন কি করতে হবে, একটু সরাইতে হবে। তাহলে আমরা কি করতে পারি, মার্জিন লেফট করতে পারি না। লেফট বলতে কি, মানে লেফট করলে কি হবে, এখান থেকে সরবে, মানে এই জায়গাটা এদিক থেকে সরবে, এইটাও সরবে। আর যদি মার্জিন রাইট করি, তাহলে এই লেফট এখানে ঠিক রেখে, লেফট এখানে ঠিক থেকে এই জায়গাটাকে এদিক সরাবে, এই জায়গাটা থেকে এদিক সরাবে, এই দিক থেকে আরেকটু সরবে, ঠিক আছে। তাহলে আমরা করবো এখানে মার্জিন রাইট, মার্জিন রাইট, কতটা দিব, 20 পিক্সেল, মার্জিন রাইট 20 পিক্সেল, হয়ে গেছে না, হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যদি দেখি, এটা কিন্তু এখন ধীরে ধীরে কি হয়ে যাবে, ওয়েবসাইটের লেআউটে পরিণত হয়ে যাবে। 3 কলাম হয়ে গেছে না। আমরা যদি একটা ডেমো ওয়েবসাইটে দেখি, এর আগে যেটা দেখছিলাম, এই যে এটা আসছে, এটাকে দেখি, ঠিক আছে। আমরা এটাকেই দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা আসো, আচ্ছা, এই জিনিসটা দেখো, এই সিস্টেমে আসছে না। কিন্তু একটা জিনিস দেখো তো, এ পাশে যতটা গ্যাপ, এ পাশে হচ্ছে ততটাই গ্যাপ, একদম তারাদের তিনটা কলাম দাঁড়ায় আছে করে মিডিল বরাবর। দুই পাশ থেকে তারা কি নিছে, একটা কমন একটা লেআউটের গ্যাপ নিছে, নিছে না। এটাও নিছে, এটা তো ফিলাপে আছে, আবার এটাও নিছে, নিছে না। মানে এটার যে মাপ, এটারও সেই একই মাপ, এটারও গ্যাপ যেমন, এটারও গ্যাপ তেমন, আছে না। এটা দেখো একদম লেআউটটা সুন্দর করে একটা লেআউটের মধ্যে দাঁড়ায় আছে না। এই জিনিসটা কার মধ্যে আছে, আমি যদি এখানকার কোডগুলো একটু দেখাই, এইখানকার যদি মেন কোডটা দেখাই, আচ্ছা এগুলো হচ্ছে কোড, ঠিক আছে। এই যে দেখো, এটা কি নাম ছিল, সার্ভিস, এই যে এখানে দেখতে পারো হোয়াট উই অফার, এই যে হ্যালো, এই যে দেখো, তাহলে কি এখানে আইডি কি নামে আছে, সার্ভিসেস নামে কি একটা একটা মেইন আইডি আছে, তার মধ্যে ডিপ ক্লাস আছে, কি কন্টেইনার নামে একটা কি আছে, ক্লাস আছে। এই কন্টেইনারটা কি করতেছে, আমি যদি এই কন্টেইনারের সিএসএসটা দেখাই, এই যে দেখো এখানে কন্টেইনার নামে একটা সিএসএস, এই যে অবশ্যই আছে, এই যে দেখো, এ এ কি করতেছে, লেআউটটাকে মেনটেন করতেছে। সে কি বলছে, একটা নির্দিষ্ট উইথ থাকবে, যার উইথ হচ্ছে 1170, এবং এটা মার্জিন 0 করছে কেন, মার্জিন 0 অটো, সে এটা এখন তোমাদের দেখাবো, এই জিনিসটা এখন তোমাদের দেখাবো যে এটা আসলে আমাদের এই সিস্টেমে আমরা আমাদের জিনিসটাকে কিভাবে করতে পারে। যে দেখো এখানে একদম নাই, এ পাশে কি আছে, আবার গ্যাপ আছে। আমরা যদি এমন করি যে নির্দিষ্ট একটা গ্যাপ হবে, নির্দিষ্ট একটা, তাহলে জিনিসটা কি হবে, দেখতে সুন্দর লাগবে, তাই না। এই জিনিসটা এখন করি আমরা, কিভাবে করব এটা তোমাদের এখন দেখাবো। এটাই যে দেখাইলাম কন্টেইনার, এই কন্টেইনার একটা কি, এটা একটা কমন ক্লাস। যে এটা হচ্ছে কেন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ নামে একটা কথা বলছিলাম না শুরুতেই, এই বুটস্ট্র্যাপের মানে এটা হচ্ছে ওই বুটস্ট্র্যাপে এই কন্টেইনার ক্লাসটা আছে, যেহেতু ওখানে আছে আমার ভবিষ্যতে ওইটাতে কাজ করব। এই জন্য ওইখানকার জিনিসটা আমরা যদি এখন থেকে প্র্যাকটিস করি, তাহলে আমাদের মাথার মধ্যে এটা থেকে থাকবে, তাই না। এই জন্য আমরা হচ্ছে, আমরা চাইলে এখানে অন্য নাম দিয়েও করতে পারি, সমস্যা নেই। কিন্তু আমরা কন্টেইনার কেন ধরতেছি, যেহেতু ওই জায়গাটা ওই লেয়ারটা কন্ট্রোল করতেছে কন্টেইনার, আমরা ওই নামটা এখানে ইউজ করব, এতটুকু শুধু। তাহলে আমি যদি এখন কন্টেইনার একটা ক্লাস নেই, এটা হচ্ছে কি, এগুলো কমন, এগুলো আমি হচ্ছে এখানে কমেন্ট করতে পারি যে কমন, এগুলো কমন সিএসএস, কমন সিএসএস, ঠিক আছে। মানে হচ্ছে এটা আমাদের হচ্ছে সবগুলা ক্ষেত্রে একই কাজ করবে,
সম্পূর্ণ ওয়েবসাইটে সে সমানভাবে কাজ করবে। এই জন্য এগুলো কমন, যেমন S1 S2 এগুলো কি যে যে জায়গায় পাবে সে অটোমেটিকলি সে সেসটা নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে কমন এখানে দিয়ে দিলাম। এখন আমি কি করব, কন্টেইনার নামে একটা ক্লাস বানাবো। কি বানাবো? কন্টেইনার নামে একটা ক্লাস বানাবো। তাহলে এখানে ডট কন্টেইনার, কন্টেইনার এখানে তুমি অন্য নামও দিতে পারো, সমস্যা নাই। কিন্তু কন্টেইনারের সাথে আমরা কিছুদিন পরে একটু পরিচিত হবো, তো এই জন্য আমি আগে থেকে এটাকে লেআউটের মধ্যে নিয়ে আসতেছি। তাহলে কন্টেইনার এর উইথ কত হবে? WIDTH। উইথ বলতে কি আমি তোমাদের একটু দেখাই। এই যে এটা আছে, মানে এই লেআউটটা কতটুকু জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে। আমাদের স্ট্যান্ডার্ড মাপগুলো হয় 1200, 1300, 1400 পর্যন্ত হয় লেআউটের মাপটা, মানে দুই পাশে গ্যাপ সমানভাবে থাকবে সে। তাহলে আমরা একটা কাজ করি, এই কন্টেইনারের উইথ আপাতত আমরা 1200 ধরে কাজ শেখা শুরু করি। ঠিক আছে, যেহেতু আমাদের ডিভাইসগুলো একটু ছোট, তোমাদের ল্যাপটপ এটাও ল্যাপটপ, ঠিক আছে, সেক্ষেত্রে 1200 দিলে কি হবে, তুমি একটু মানে স্ট্যান্ডার্ড লেআউটটা পাবা। 1300 কখন দিবা? যখন দেখবা যে মানে অনেক বড় পিসি, সরি মনিটর, আরো দেখবা যখন আরো বড় মনিটর তখন দিবা কি, যদি 22 ইঞ্চি থাকে সেক্ষেত্রে 1400 দিবা, যদি তোমাদের 19 ইঞ্চি থাকে সেক্ষেত্রে 1300 দিলেও এনাফ। আর ল্যাপটপ যদি তোমাদের 14 ইঞ্চি থাকে সেক্ষেত্রে তুমি 1200 দিয়েও কাজ করতে পারো, সমস্যা নেই। তাহলে আমি কি দিলাম এখানে 1200। এটা পাচ্ছে কিনা এটা বোঝানোর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এটা আসলে পাচ্ছে কিনা, বোঝা গেছে? তাহলে একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা দেই আপাতত রেড। আউটপুটও দেখিতে পাচ্ছে কিনা, পাইছে? কেন? কারণ আমরা এই কন্টেইনার ক্লাসটাকে এখনো ইউজ করি নাই। কোথায় ইউজ করতে হবে? সিএসএস এর মধ্যে করতে হবে না? আচ্ছা, এখন আমার এই জিনিসটা থাকবে কোথায়? এই কার্ডগুলো আছে সাব, এটা সাব ফোল্ডারের মতো আছে, তাই না? কিন্তু এটা আমাদের একটা কি সার্ভিস রিলেটেড না, মানে আমরা ক্লাসগুলো এখানে, ওখানে কি ছিল, সার্ভিস ছিল না। কারণ হচ্ছে কি আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব এই জিনিসগুলো আমাদের এখানে বলে দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, সার্ভিস নামে একটা মেন ক্লাস নিতে পারি না, সেই ক্লাসের মধ্যে কন্টেইনারটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এই আপাতত এই জিনিসগুলো আমি রিমুভ করে দিই। একটা কয়টা আছে? একটা থাকুক। এটাকে আমি এখন এর উপরে আমি এটা কাট করে নেব এখন। ঠিক আছে, এটাকে কাট করে নেব, কাট করে নিলাম। তাহলে এখানে আমি একটা কাজ করি, সার্ভিস নামে একটা ক্লাস নেব। ঠিক আছে, আর এটা মেইন ক্লাস, এটা তোমাদের মতো করে তুমি নিতে পারো, সমস্যা নেই। এখানে নিব ডিপ, ডিপ নিছি, নিছি না? এই ডিপের মধ্যে ক্লাস দেব সিএলএ ক্লাস, ক্লাসের নাম দেব সার্ভিস, সার্ভিসেস দিছি। তারপর আমি কি বলছিলাম যে লেআউটটাকে অ্যাপ্লাই করব। লেআউটকে কার মধ্যে আছে? আমাদের ওয়েবসাইটের লেআউটটা কোথায় আছে? কন্টেইনারের মধ্যে। এই যে এখানে কন্টেইনার ক্লাসটা লিখছি না, এই কন্টেইনারের মধ্যে লেআউটটা থাকবে। আমাদের লেআউটটা এখানে বলে দেব, যেহেতু কন্টেইনার আরেকটা ডিপ নিব, ডিপ এর ক্লাস দিব হচ্ছে ক্লাস কন্টেইনার, কন্টেইনার। ঠিক আছে, এই কন্টেইনারের মধ্যে আবার কে থাকবে? আমাদের যে বানানো কার্ডটা, আমাদের বানানো এই কার্ডটা। ঠিক আছে, এই যে কার্ড, এই কার্ড এইটা আমি একটু ভিতরে দিয়ে দিই। আচ্ছা, এতটুকু জিনিস কে কে বুঝো না একটু বলো। আমি কি করতেছি এখানে, একটু জিনিসগুলো শুধু সাজায় নিচ্ছি, আর বেশি কিছু করছি? প্রথমে একটা কি নিছি, মেইন একটা ক্লাস নিছি সার্ভিস। তার মানে কি আমাদের সার্ভিসগুলো এর মধ্যে থাকবে। 3টা সার্ভিস থাকতে পারে, 6টা থাকতে পারে, 10টাও থাকতে পারে। কার মধ্যে থাকবে? এই সার্ভিসের মধ্যে থাকবে, আর বাইরে থাকবে না। এই জন্য এখানে সার্ভিস নামে একটা কি করছি, একটা ক্লাস বানায় নিছি। যেহেতু আমরা কন্টেইনারটাকে কন্ট্রোল করব, এই জন্য আমরা কি করছি, কন্টেইনার ক্লাসটাকে এখানে দিয়ে দিছি, যাতে আমাদের লেআউটটা ঠিক থাকে, দুই পাশেই সমান গ্যাপ থাকে। বুঝতে পারছো? তারপর আমরা এই যে আমাদের বানানো কার্ডটাকে দিয়ে দিছি। এখন যদি আমি রিলোড দেই, আচ্ছা এখানে আমাদের হয়তো বানানোর ভুল যেতে পারে। কন্টেইনার ক্লাস সবই তো ঠিক আছে। আচ্ছা, উইথ দিছি এত, ব্যাকগ্রাউন্ড কালার দিছি এটা, কিন্তু এটা পাচ্ছে না কেন? যেহেতু আমরা হাইট দেই নাই। কে দেই নাই? হাইট। আচ্ছা, হাইটটাও দিয়ে দেখি তো যদি পাই আবার। ACI হাইট আপাতত এখানে 100 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ, শুধু বোঝার জন্য যে এটা আসলে আসতেছে কিনা। যদি এমনি আসার কথা ছিল, সে আসতেছে, আসতেছে না, কিন্তু এখানে এসে ঢেকে নিছে কেন? আমি এটা
জিনিস দেখায়। আপাতত এক কার্ডটা ধরো নাই, এক কার্ড আপাতত ধরো নাই, শুধু কি আছে কন্টেনারটা আছে, তাই না? তাহলে এখন দেখি যে এটা পাচ্ছে কিনা। দেখো তো সে কোথা থেকে নিছে, প্রথম থেকে এখান পর্যন্ত, তার মানে কি অনেকটা গ্যাপ আছে না? এখন আমরা কি করব, এক কন্টেনারটাকে মিডিল বরাবর নিয়ে আসার চেষ্টা করবো। কোথায় নিয়ে আসার চেষ্টা করব? মিডিল বরাবর, যাতে তার দুই পাশে সমান গ্যাপ থাকে, দুই পাশে সমান গ্যাপ থাকে। এটা করার জন্য, এটা মনে রাখবা, এটা করার জন্য আমাদের কি করতে হবে, সিএসএস এ কন্টেনারে এখানে লিখতে হবে যে উইথের পাশাপাশি মার্জিন লিখবা। কি লিখবা? মার্জিন জিরো অটো। মানে জিরো অটো করলে কি হবে, তার উইথটা সে মিডিল বরাবর নিয়ে যাবে, সে যত উইথে হোক সে মিডিল বরাবর নিয়ে যাবে। দেখো নিয়ে আসছে এবার। এখন মেপে দেখবা এ পাশে যতটা গ্যাপ, ঠিক এ পাশে ততটাই গ্যাপ, কোনো কম বেশি। এটা তুমি ছোট করো, বড় করো, যাই করো, সে সমান গ্যাপেই নিবে। বুঝতে পারছো? তুমি এটাকে ছোট করো বা বড় করো, যতটাই নেও না কেন, সে সমান বরাবরই গ্যাপ নেবে। এবার আমাদের একটা লেআউটের মতো চলে আসছে না? আচ্ছা, তাহলে আমাদের এখানে কত আসছে, আমরা বুঝতে পারছি যে কোন একটা কাজ করতেছে, কিন্তু আমাদের হাইটও লাগবে না, ব্যাকগ্রাউন্ড কালারও দিতে লাগবে না। ঠিক আছে, এটা আমরা দুইটাই উঠাই দেবো, শুধু তোমাদের বোঝানোর জন্য আমি এটা দিছি। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা কার্ডটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাই না? এখন আমাদের কার্ডটা এখানে থাকো। এখন আমাদের কার্ডটা কোথায় চলে আসছে দেখো তো। আগে কথা ছিল লিফটে ছিল না, কিন্তু এখন কন্টেনারের সাথে সাথে চলতেছে। কেন চলতেছে? কারণ কন্টেনারের মধ্যে এখন সে আবদ্ধ। বুঝতে পারছো? যার কারণে সে কন্টেনারটা যেখান পর্যন্ত, যেখান থেকে শুরু হয়েছে, সেই কার্ডের ক্লাসটাও সেখান থেকেই শুরু হয়েছে। আমরা চাচ্ছি আরো কয়টা, আরো দুইটা, মানে টোটাল তিনটা চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এখন কি দিব, আরো দুইটা কার্ড নিয়ে নিব। আরো দুইটা কার্ড কি করব, নিয়ে নিব। নেওয়ার জন্য আমাদের কি করতে, এই কার্ডটাকে আমরা কপি পেস্ট করব। ঠিক আছে, এখানে আমরা কি করব, দুইটা দিলাম, আরেকটা দিলাম। কয়টা হয়েছে? তিনটা কার্ড। এখানে আরো হিসাব নিকাশ আছে। এখন তিনটা কার্ড হয়েছে না? কিন্তু একটা নিচে আসলো কেন? কারণ আমাদের এখানে যে গ্যাপটা, গ্যাপ কত আছে, 20 পিক্সেল আছে না? আবার কি করছি, সিএসএস এর দেখো কার্ডের মাপ কত দিছি, 400। তাহলে 4 3 এমনি তো 1200 হয়, 20 পিক্সেল করে গ্যাপ আছে, তাহলে কত, 20 3 60, 1260 হয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের কন্টেনার মাপের থেকেও তার মাপটা বেশি, যার কারণে আমাদের কি হচ্ছে, এটা মানে নিচে নেমে আসছে। তাহলে আমাদের কি করতে হবে, এই কার্ডের উইথটাকে আমাদের কমায় নিয়ে আসতে হবে। কি করতে হবে, কমায় নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখন ভাগ যোগ করি, কোথায় করব, ক্যালকুলেটর, ক্যালকুলেটরে করবো। ঠিক আছে, আচ্ছা আমাদের টোটাল এখানে দেখো, আমাদের টোটাল মাপ কত ছিল, আমাদের কন্টেনার মাপ কত ছিল, 1200, তাই না? 1200। তাহলে আমাদের কার্ড আছে কয়টা, তিনটা। তাহলে এই 1200 থেকে আমাদের আগে মাইনাস করতে হবে কত, কারণ এখানে দেখো আমাদের একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা কার্ড, আমরা সমান কার্ডগুলোকে কি 20 পিক্সেল করে গ্যাপ দিছি না? তাহলে এখানে যদি 20 পায়, এখানেও 20 পাচ্ছে, আবার এটারও 20 পাচ্ছে না? তাহলে তিনটা মিলে 20 দিনে কত হচ্ছে, 60 পিক্সেল আমাদের বাদ দেওয়া লাগতেছে। কেন? আমাদের গ্যাপের জন্য। তাহলে আমরা কি করব, 1200 থেকে কত বাদ দেব, 60 বাদ দিয়ে দিলাম, বাদ দিছি। এখন তুমি ভাগ করো, কয়টা কয়টা কার্ড আছে, তিনটা। তাহলে কত করে আসছে, 380। তাহলে আমাদের কার্ডের মাপ কত দিতে হবে, 380। তাহলে সে একবারে অ্যাকচুয়াল মাপটা এখানে পেয়ে যাবে, 380 পিক্সেল। এখন যদি আমি রিলোড দিই, দেখবা হচ্ছে, তারপরেও সে কি করতেছে, হচ্ছে না। এখন হচ্ছে এখানে একটা কাজ করতে পারি, এই জিনিসটা আমাদের কি 20 পিক্সেল গ্যাপ নিয়ে আসে না? এটাকে এখন আমরা কি করতে পারি, যে এর মার্জিনটা হবে 0, মানে কারণ আমাদের রাইটে তো আমাদের কোনো গ্যাপ দরকার নেই, আছে আমাদের এইখানে দরকার আর এইখানে দরকার, তাই না? তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি, একটা এক্সট্রা ক্লাস নিতে পারি। এক্সট্রা কি করতে পারি, এটার জন্য এই কার্ডের পাশে একটা এক্সট্রা ক্লাস নিতে পারি। ঠিক আছে, এক্সট্রা ক্লাস বলতে কি নিতে পারি, এখানে গ্যাপ নামে একটা ক্লাস নিলাম। দেখো আমাদের এখানে একাধিক ক্লাস নিতে পারবো, কিন্তু ক্লাস নিছি না। প্রথম ক্লাসের নাম হচ্ছে কার্ড, দ্বিতীয় ক্লাসের নাম দিলাম গ্যাপ। এখানে চাইলে তুমি আরো ক্লাস বানাতে পারো, কিন্তু স্পেস দিয়ে দিই। তাহলে আমরা এখন কাকে ধরবো, গ্যাপকে ধরবো। এই গ্যাপ নামেটা কি বানাইলাম, এখন এখানে আমি বলে দিতে পারি, এই যে গ্যাপ যেটা আছে,
এখানে তুমি বলে দাও যে মার্জিন তোমার হবে 0, মার্জিন হবে 0। তাহলে দেখো এখানকার এই শেষের রাইট পাবে না। এখন দেখো এটা পাচ্ছে না, কেন পাচ্ছে না? কারণ আগে থেকে আমরা কিন্তু মার্জিন রাইট দিয়ে রাখছি। তাহলে আগের জোরটা বেশি হবে না পরের জোরটা বেশি হবে? অবশ্যই আগেরটা। কিন্তু পরেরটা যাতে বেশি জোর দেয় এই জন্য আমাদের আরেকটা প্রপার্টি ভ্যালু দিতে হবে এখানে, মার্জিন 0 পিক্সেল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে এটা দিয়ে ইম্পর্টেন্ট। তাহলে এখন কি হবে, এই মার্জিন 0টাকে বেশি প্রাধান্য দিবে সে। আচ্ছা, এখানে একটা রাইট বাটন ক্লিক করে দেখি আমি যে আসলে এটার প্রবলেমটা কোথায় হচ্ছে। ঠিক আছে, এই যে কার্ড 0 এটা পাইছে, কার্ডের 380, এটা কি আরো কমাই দিতে হবে? তাও কিন্তু সে নিচ্ছে না। ও বাবা, এবার নিচ্ছে, এতটা কম কেন? অনায়াসে 1200 আছে। কতটা আসে? 345। 345, তাহলে তো হিসাব মিলতেছে না। আচ্ছা ওয়েট, হিসাবটা কেন? এই যে মার্জিনের এখানে 20 পিক্সেল, এটা শেষেরটা কিন্তু ক্রস দেখাইছে না? ক্রস দেখাইছে, তার মানে এটা এটা গ্যাপটা পাইছে 345। ও, এটা কারণ আছে, এটা এতটা আসার আমি আরেকটা জিনিস তোমাদের এখন দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো কি বলছিলাম যে একটা কাজের সাথে আরেকটা কাজ এমনিতে অটোমেটিক্যালি কিন্তু জড়িত হয়ে যাবে। ঠিক আছে, একটা কাজের সাথে আরেকটা কাজ অটোমেটিক্যালি এখন প্রপার্টি বাড়তে থাকবে। তাহলে দেখো আমরা এখানে হিসাব মতো আমাদের কি 380 তে কাজ হওয়ার কথা, কিন্তু তাও হচ্ছে না। কেন? কারণ আমরা কিন্তু এখানে কি পেটিং দিছিলাম না? প্রতিটাতে পেটিং দেওয়ার ফলে কি হয়েছে, আবার 20 পিক্সেল করে বেড়ে গেছে, বক্সগুলো কি হয়েছে, বেড়ে গেছে। যাতে বক্সগুলো বেড়ে না যায়, সে যাতে তার নির্দিষ্ট জায়গার মধ্যে বাড়ে, এটা আমাদের করে দিতে হবে। কিভাবে? আমাদের এই যে আমি কমন শেসিস নিয়েছিলাম না, তুমি এখানে বলে দিতে পারো কিভাবে এই সবার উপরে সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য স্টার দিবা, স্টার দিয়ে সেকেন্ড ব্রেকার দিবা, এখানে বলে দিবা মার্জিন। এখানে দেখো এটা দিলে কি হবে, দেখো চারপাশে এই উপরে গ্যাপ আছে না, এই গ্যাপগুলো আর পাবে না। মার্জিন কি বলে দিবা, এখানে বলে দিবা মার্জিন 0, এগুলো সবগুলো মুখস্থ করতে হবে কিন্তু, মার্জিন 0 প্যাডিং 0। এখন আমি যদি রিলোড দেই, উপরের গ্যাপটা একদম ফিল হয়ে গেছে না, এখন চারপাশে কোনো গ্যাপ নেবে না, সে আর কোনো গ্যাপেই নেবে না। এখন কাজ করতে হবে কোনটা, এই যে বক্সগুলো বেড়ে গেছে না, এই বক্সগুলো বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে, আমাদের মাপযোগ মিলতেছে না। এটা আমাদের এখন নির্দিষ্ট মাপে নিয়ে আসতে হবে। এটা করার জন্য আরেকটা প্রপার্টি ওখানে লিখবো সম্পূর্ণ সাইটের জন্য। এখানে বলবো বক্স সাইজিং, বক্সটাকে সাইজ করবো কি ওর বর্ডার বক্সের মধ্যে, মানে ও যতটুকু জায়গা পাবে ঠিক ততটুকু জায়গার মধ্যেই সে বাড়াবে বা কমাবে, কিন্তু এর বেশি সে জায়গা নেবে না। মানে বিষয়টা কেমন হয়েছে, মানে আমাদের বোর্ডটা যদি থাকার কথা এখানে ছিল, কিন্তু আমরা ওকে একটু বাড়ি মারার ফলে কি হয়েছে, সে এতটুকু ঢুকে গেছে। কিন্তু আমরা চাচ্ছি কি যতই বাড়ি মারি না কেন তুমি তোমার জায়গার মধ্যেই থাকবা। ঠিক আছে, এই কাজটা করে দিলাম কোথায়, বক্স সাইজিং বর্ডার বক্সের মাধ্যমে। এই তিনটা জিনিস একদম মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এখন যদি আমি দেখো, এখন যদি আমি রিলোড দেই, এখন দেখো তো বক্সগুলো একটু ছোট হয়ে গেছে না? কেন? এখন তার নির্দিষ্ট জায়গায় হচ্ছে এটা, নির্দিষ্ট জায়গায় হচ্ছে এইটা। এখন আরেকটু জিনিস আমাদের এখন চিন্তা করতে হবে, যেহেতু আমরা এখানে গ্যাপটাকে বাদ দিছি, এই পাশের গ্যাপটাকে এই গ্যাপের ক্লাসটা দিয়ে গ্যাপ ক্লাসটা বাদ দিছি না, এই দেখো মার্জিন 0 পিক্সেল করে দিছি। তার মানে কি আমাদের এখন গ্যাপ হচ্ছে কয়টা, এখানে একটা এখানে একটা, দুইটা না? তাহলে আমাদের মাপটা আরেকবার করতে হবে। তাহলে 1200 মাইনাস কত হবে, 20 20 40 না? কেন? এখানে একটা গ্যাপ পাবে, এখানে একটা, দুইটা গ্যাপ পাবে, কিন্তু এখানে তো গ্যাপ পাবে না। তাহলে আমাদের কয়টা গ্যাপ হচ্ছে, দুইটা। তাহলে 1200 থেকে 40 বাদ দিলে কত হবে, 1160। এখন ভাগ দেব কত, 3 দিয়ে, দেখি কত আসে, 386। তাহলে এই গ্যাপটাই আমাদের এখানে দিয়ে দিতে হবে, 386। এখন দিয়ে দেখি 8 6, তাই না? তারপরে দেখো একটু সে পাচ্ছে, কেন পাচ্ছে, কারণ ওই যে আমরা পয়েন্টটাকে ধরে নাই। ঠিক আছে, পয়েন্টটাকে আমরা ধরে নাই। এটা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে, এটা যদি আমরা ওই পার্সেন্টেজে নিয়ে আসি, এটা করে কি হয়, সে সুন্দর করে একটা পার্সেন্টেজে নিয়ে আসে। ঠিক আছে, তো আচ্ছা আমরা আমরা আস্তে আস্তে দেখবো, কারণ আমরা আপাতত পিক্সেল দিয়ে দেখি। ঠিক আছে,
তার মানে আমরা অ্যাকচুয়াল মাপটা এখানে করতে পারছি। একটু ফাঁকা আছে, থাক, সমস্যা নাই, এটা এক পিক্সেলের মতো পাবে সেইখানে। তাহলে এখন যদি এটাকে আমি বাড়াই বা কমাই, ওই তারপরে সে লেআউটের মধ্যেই থাকবে। তাহলে লেআউটের জিনিসটা বুঝতে পারছো? এভাবে আমরা কিন্তু ওয়েবসাইটে লেআউটগুলো করব। এখন বলো যে এই জায়গাটার মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে, যেগুলো জিনিস করছি বুঝতে পারো নেই, আবার বলো, বলতে পারো, তাহলে আমরা আরেকবার রিপিট করব, বুঝে যাবা। যেমন এই গ্যাপটা কেন নিছি বলো, মানে এই গ্যাপটাকে কেন নেওয়া লাগছে, এতটুকু জিনিস বুঝলে আমাকে ক্লিয়ার করো, এতটুকু বুঝলে ক্লিয়ার হয়ে যাবা। যেটা কেন নিছি, কারণ আমরা কাট যখন নিছিলাম, দেখো আমরা কাট ক্লাসটা যখন নিছিলাম, এর শেষেরটা কি করছি দেখো তো, মার্জিন রাইট 20 পিক্সেল দিছি না? তো এই কাট ক্লাসটা আবার কোথায় আছে, তিনটাতেই আছে না? তিনটাতে আছে কি না? যার কারণে সে কি করতেছে, শেষেরটাকেও কিন্তু মার্জিন রাইট করে দিচ্ছে না? কিন্তু আমাদের শেষেরটা তো মার্জিনের দরকার নাই, আছে? আমাদের এখানে কোনো গ্যাপ দেওয়ার দরকার আছে? আমাদের তো গ্যাপ কয়টা দরকার, দুইটা দরকার, এখানে একটা এখানে একটা। কিন্তু এই গ্যাপটাকে আমরা কিভাবে এখন বাদ দিব, এই গ্যাপটাকে বাদ দেওয়ার জন্য কিন্তু আমরা আলাদাভাবে একটা ক্লাস নিছি, সেটা নাম হচ্ছে গ্যাপ। এই গ্যাপের ক্লাস আবার কি বলে দিছি, যে তোমার মার্জিন হবে 0। ইম্পর্টেন্ট কেন, যে আগে যে মার্জিন রাইট বিট ছিল ওইটাকে বাদ দিয়ে তুমি এখন এই ভ্যালুটাকে বসাই দেবা। ইম্পর্টেন্ট মানে তোমাকে এটা লাগবেই, জোরপূর্বক সে এখানে মার্জিন 0 করে দিচ্ছে, যার কারণে সে কি করতেছে, যে শেষেরটাকে মার্জিন রাইট 0 করতেছে, সে এখন নিউট্রাল আছে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কি ছিল, পাশাপাশি মানে পাশাপাশি নিয়ে আসার এটা একটা কৌশল। এটার প্রপার্টির নাম হচ্ছে ফ্লয়েড। ঠিক আছে, এটার প্রপার্টির নাম হচ্ছে ফ্লয়েড। আরেকটা জিনিস বলছিলাম তোমাদের, আমি দেখাবো, সেটা হচ্ছে কি বলছিলাম, ওভারফ্লো। ওভারফ্লো, কারণ ওভারফ্লোটা কোথায় কাজ করে আমি দেখাই। দেখো আমরা এখানে কি নিয়েছিলাম, মেন ক্লাস কি নিয়েছিলাম, সার্ভিস নামে একটা ক্লাস নিয়েছিলাম না এখানে? এখন এই সার্ভিসের দেখো, এখানে দেখো, এই সার্ভিসটা কি উপরে একটা নির্দিষ্ট গ্যাপ আছে, নিচে একটা নির্দিষ্ট গ্যাপ আছে, মানে এই সেকশনে একটা নির্দিষ্ট একটা সে জায়গা নিয়ে নিছে, এই জায়গাটার মধ্যে সে কাজ করতেছে। তো আমরা যদি এখন এই সার্ভিসটাকে ধরি, মানে তোমার একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ওকে আমরা যদি বলি তোমার নির্দিষ্ট একটা জায়গা থাকবে, তার আগে আমরা কাজ করি, এখন কন্টেনারের হাইট এবং ব্যাকগ্রাউন্ড গুলো দরকার আছে আর, তাহলে এটা আমরা কেটে দিব, এটা কখনো রাখবো না, এটা শুধু তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ইউজ করছি, ঠিক আছে? যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের কন্টেনারটা কাজ করতেছে। এখন যদি আমি রিলোড দেই, দেখবো যে ওটা নাই, চলে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করবো, সার্ভিসটাকে ধরবো, কেন ধরবো, কারণ এর একটা নির্দিষ্ট একটা জায়গা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে সার্ভিসটাকে ধরলাম, কপি করলাম, কপি করে কার্ডের উপরে, এটা কার্ডের উপরে যেহেতু এটা উপরে আছে, ডট সার্ভিস দেওয়ার পরে এখানে আমরা কি দিতে পারি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি না, বোঝার জন্য আপাতত ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। কি কালার দিতে পারি, এই যে কোনো একটা দিলাম, একুয়াটা দিলাম। দেখো এখানে এখন সে আসবে একুয়া, সে পাচ্ছে না কেন, কারণ আমার এখানে কোনো মানে এটা না পাওয়ার কারণ আছে। ওই যে বলছিলাম আমরা কি শিখবো, ওভারফ্লো। সবসময় মনে রাখবা, যখনই হচ্ছে তোমরা ফ্লয়েড ইউজ করবা, তখন কিন্তু কিছু জায়গায় সে লুকায় রাখবে। এই যে সার্ভিসের মধ্যে কি দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে না, পাচ্ছে পাচ্ছে না, তার মানে কি, সে মেইন যে তার ক্লাসটা আছে, তার কিছু প্রপার্টি সে লুকায় রাখতেছে, ঠিক আছে? এখন আমরা যদি এখানে একটা হাইট দেওয়ার চেষ্টা করি, এই সার্ভিসের মধ্যে একটা যদি হাইট তো কখনো দিবই না, কারণ হাইট দিলে আমরা বুঝতে পারবো কতটুকু আমাদের বাড়িয়ে দেবে কত। আমরা একটা কি কাজ করতে পারি, প্যাডিং আমরা শিখছিলাম না, প্যাডিং শিখছিলাম, তাহলে প্যাডিং এখানে ইউজ করি, প্যাডিং। যে কি বলবো, দেখো প্যাডিংটা কোথায় দিব, তার উপরে কিছু গ্যাপ হবে, নিচে কিছু গ্যাপ হবে, কিন্তু বামে এবং ডানে কি হবে, 0। মানে বামে ডানে কোনো গ্যাপ দরকার নাই, আমাদের গ্যাপের দরকার কোথায়, উপরে এবং নিচে। তাহলে আমি কি বলছিলাম, যে উপরে নিচে দেওয়ার জন্য আমাদের কি দিতে হবে, প্রথম ভ্যালু। তাহলে আমরা এখানে যদি বলি 50 পিক্সেল উপরে নিচে পাবে এবং বামে ডানে 0 পাবে, পাইছে? এখন আমরা এখানে রিলোটা দেখি আউটপুটটা পাচ্ছে কিনা, পাইছে? নিচে নিচে কেন পাইল না, পাইছে তো উপরে, কিন্তু উচিত কি ছিল, এর কার্ডের নিচে আরো 50 পিক্সেল হওয়া উচিত ছিল না?
উপরে পাইছে কিন্তু নিচে পাইলো না, কেন পাইলো না? ওই যে বললাম যে ফ্লুইড যখনই ইউজ করবা তখন কিছু জায়গা সে লুকায় রাখে। তাহলে এ ফিরিয়ে আনার জন্য আমাদের কি করতে হবে? ওভারফ্লো ইউজ করতে হবে। তাহলে আমরা এখন এই সার্ভিসের মধ্যে বলে দিব ওভারফ্লো, ওভারফ্লো হিডেন, মানে ওভারফ্লো হিডেন দিলে কি হবে? তার সম্পূর্ণ জায়গাটা সে পেয়ে যাবে। পাইছে এবার? যেটা তার মানে লুকানো ছিল সে জায়গাটা সে ফিরে পাইলো, উপরেও পাইলো নিচেও পাইলো, সমানভাবে সে ক্যাপ পাইলো। পাইছে না এবার? এখন করতে পারো। এখানে কি দিছিলাম? একুয়া দিছিলাম না? আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দিছিলাম? একুয়া। তুমি তোমার ইচ্ছা মতো দাও, এটা সমস্যা নাই তো, এটা তুমি তোমার মতো করে দিবা, যা দিবা তাই আসবে, এটা সমস্যা না। এটা সম্পূর্ণটা তার কি একটা ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে কি এখন এই প্রপার্টিটা কার? এটা সার্ভিসের প্রপার্টি। এটা কার প্রপার্টি? সার্ভিসের প্রপার্টি। বুঝতে পারছো? এটা ছিল আমাদের ফ্লোয়েড এবং ওভারফ্লোর কাজ। নিচেরটাও মানে যতগুলো থাকবে সব একটাই। ওটা তোমাদের বডিতে করতে হবে। কিন্তু একটা জিনিস দেখবা যে একটা ওয়েবসাইটে একটা কালার কখনো থাকে কখনো থাকে না। ঠিক আছে? যেমন দেখো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে? হোয়াইট আছে। এখানে আবার ব্যাকগ্রাউন্ডটা মিলে গেছে, এখানে হোয়াইট আছে। ঠিক আছে? যেমন এখানে আবার এটাকে বলে ফুটার, এটার হিসাব আলাদা, এটা পরে শিখাবো। উপরেরটা হেডার, নিচেরটা ফুটার। একদিন হেডার শিখাবো, একদিন ফুটার শিখাবো। ঠিক আছে? কারণ হেডারে আবার আমাদের কি শিখতে হবে? মেনু শিখতে হবে। ওই যে আনডালে শিখছিলাম না, ওইটা দিয়ে আমাদের এখানে এটা শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা যেটা বললাম আমি তোমাদের দেখাই দিই ওইটাও। যেমন তুমি যেটা বললা যে সম্পূর্ণটাতে যদি একটা কালার দিতে চাই, দিতে পারো। যেমন ওইটা করতে হবে কোথায়? কমান্ডের মধ্যে বলে দিবা যে বডি। হ্যাঁ, বডিটা একটা সম্পূর্ণটাকে কভার করতেছে না, এটা বলে দেবা বডি ব্যাকগ্রাউন্ড কালার। আমি রেড দিলাম যাতে বুঝতে পারো। পাইছে? মানে এদিক পাইছে রেড, কিন্তু আমি যেহেতু এখানে সার্ভিসকে আলাদাভাবে বলে দিছি তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে অন্য কিছু, সেজন্য অন্য কিছু পাইছে। বুঝা গেছে? কিন্তু বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট অবস্থায় হোয়াইট থাকে, যার কারণে আমরা সাদা দেখতে পাই। আর যদি অন্য কালার দিতে চাও তাহলে এখানে বডি লিখে ব্যাকগ্রাউন্ড কালার যা দিবা সেটাই পাবে। অন্য কিছু দাও, তুমি অন্য কিছু দিবা, সে অন্য কিছুই পাবে। দেখো এটা পাবে, এটা দিছে না, এটাই পাবে। পাইছে? এটাই পাইছে। হুম। আর এখানে দেখতেছো না যে ডেটা আমরা কোড বসাইছি, কালার না। এগুলাকে বলে কালার কোড। তোমরা ডাইরেক্ট নাম দিয়েও বলে দিতে পারো যে রেড কালার, ব্লু কালার, আবার কালার কোডও ইউজ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন এখন বলো যে কি কি বুঝতে পারছো, কি কি বুঝতে পারো না। সময় আছে, বলো, সমস্যা নেই। হ্যাঁ, এটা তো অবশ্যই। তারপরে এখন মনে করো রানিং ক্লাসের মধ্যে ক্লাস করতে করতে এমনটা তো হতে পারে না যে আমি এটা বুঝতে পারতেছি না। তো এরকম কোনো টপিক আছে যে বুঝতে পারো নাই? থাকলে বলো, না থাকলে আমরা একটু সামনে আরো হবো। তাহলে কি আরো সামনে আগাবো? আর বাড়াবো না? তোমাদের, এটা তোমাদের